আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নারকেলের চিড়া তৈরি করে আপনাদেরকে দেখাবো। এটি যেমন সুস্বাদু এবং মজাদার একটি খাবার, মানে নাস্তা। প্রথমে আমি একটা নারকেল কেটে রেখেছিলাম। আমি পুরোটা দিব না, আমি অর্ধেকটা দিয়ে তৈরি করব। আমি প্রথমে নারকেলটা নিয়ে চিকন চিকন করে স্লাইড করে কেটে নিয়েছি, দেখেন। এভাবে পুরা নারকেলটা আপনারা আমি অর্ধেক দিয়েই তৈরি করব। আপনারা চাইলে পুরা নারকেলটা বা 2-3টা নারকেল দিয়েও তৈরি করতে পারবেন, যার যার ইচ্ছা। আমি পুরাটা নারকেল এভাবে চিকন চিকন করে কেটে নিব। দেখেন, পিস পিস করে কেটে নিলাম। আমার ঘরে বৃষ্টির পানি ছিল, বৃষ্টির পানি দিয়ে আমি ধুয়ে নিব। এই নারকেলের পিসগুলা এখন আমি ওই পাশে যে কালো অংশগুলো আছে, এই কালো অংশটা ফেলে দিব, যাতে চিড়ার মধ্যে কোনো কালো অংশ না থাকে। যতগুলা পিস করছি সব পিসগুলা থেকে আমি কালো অংশগুলো এভাবে ফেলে দিব, দেখেন। এরপর বৃষ্টি পানি ছিল আমার কাছে, বৃষ্টি পানি দিয়ে আমি ধুয়ে নিলাম। একবার ধুইতেই হবে, বেশি নারকেল ধুইলে আবার ফানসা হয়ে যাবে। যে একবার আমি ধুয়ে নিলাম নারকেলটা। এখন এই নারকেলগুলো আমি দেখেন কিভাবে কাটি, মানে চিড়া তৈরি করব তো একটু পাতলা করে হবে। মাঝখান দিয়ে কেটে এই যে এইভাবে ছোট চিকন চিকন করে একদম চিড়ার মতো করে কাটতে হবে। মোটা করলে কিন্তু বেশি মোটা হয়ে যাবে, কারণ এর মধ্যে আবার চিনি সেরা যাবে তো। এই যে দেখেন, মাঝখান থেকে আমি যে কাটলাম, কেটে যে আবার চিকন চিকন করে কাটতেছি। এভাবেই আপনারা কেটে নেবেন। দেখেন, এটা এরকম হবে। আমি এভাবেই কাটতে থাকবো। সবগুলো আমি এভাবে কেটে নিলাম। এই যে দেখেন, আমার চিড়াটা অর্ধেক নারকেলের চিড়া এতগুলা হয়েছে, একটা দিলে ডাবল হবে। এখন আমি পরিষ্কার একটা কড়া, একদম পরিষ্কার একটা কড়ার মধ্যে নারকেলগুলা দিয়ে দিলাম। এর মধ্যে অর্ধেক নারকেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ বা 1 কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিছি। এর মধ্যে 2টা এলাচি এবং 2টা দারচিনি দিছি। একটু ধুয়ে দিই। এখন জাল দিয়ে দিবেন আর নাড়তে থাকবেন। অবশ্যই চুলার আঁচটা কম দিয়ে রাখবেন, একদম লো হিটে দিয়ে রাখবেন। বাড়াইলে কিন্তু কালো হয়ে যাবে, এটা মানে লালটা লালটা হয়ে যাবে, চিড়াটা দেখতে একদমই ভালো লাগবে না। এই যে আমি হালকা আছে আস্তে আস্তে করে নাড়তেছি। একদমই এটা বানাইতে তাড়াহুড়া করা যাবে না, তাহলে নারকেলের চিড়াটা একদম ভালো হবে না। আস্তে আস্তে জাল জ্বলতে থাকবে এবং আপনি নাড়তে থাকবেন। দেখেন, এভাবে নাড়তে থাকবেন নাড়তে থাকবেন, আর কিছুই দেওয়া লাগবে না। চিনি সেরা 2টা এলাচি 2টা দারচিনি দিলেই হবে। এই যে দেখেন, পানি ছেড়ে দিছে। পানি ছেড়ে দিলে ভয় পাওয়ার কিছু নেই। পানি চিনি দিয়ে জাল দেওয়া হচ্ছে তো, এই জন্য পানিটা ছাড়বে, আবার এই পানিটা আবার শুকায়ও যাবে। চুলার আঁচটা কমাই রাখবেন, চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে নারকেলটা লালচে কালার হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এভাবে ঘন ঘন নাড়তে থাকবেন, যেন মানে কড়াইতে না লেগে যায়। কিছুক্ষণ নাড়ার পর দেখবেন এটা ঘন হয়ে আসতেছে। এটা বাসায় মেহমান আসলে এদের সামনে যদি দেন, এটা খেতে খুবই মজাদার। দেখেন, চিনির শিরাটা কেমন ঘন হয়ে আসতেছে। চিনির শিরাটা কমে আসলো। আস্তে আস্তে আরো জাল করতে থাকবেন, নাড়া দিতে থাকবেন। চুলার জালটা বাড়ানো যাবে না, আর নাড়া দেওয়াও বন্ধ করতে হবে না, নাড়তে থাকবেন। নাড়া বন্ধ করলে কিন্তু লেগে যাবে তলে, যেহেতু চিনির শিরা দেয়া আছে। এভাবে জাল করতে থাকলে চিনির শিরাটা কমে আসবে এবং এটা ঘন হতে থাকবে, দেখেন।
এই যে এভাবে নাড়তে থাকবেন। পানি অনেকটাই শুকায় গেছে। এই যে আমাদের নারকেলের চিড়াটা অনেকটাই প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো। দেখবেন যখন একদম চিনির শিরাটা শেষ হয়ে যাবে, মানে চিনির শিরা পানি থাকবে না, তখন চুলাটা পুরাপুরি বন্ধ করে ফেলবেন এবং এভাবে নাড়তে থাকবেন। যখন পানিটা শুকায় যাবে, মানে চিনির শিরার পানিটা যখন শুকিয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে দিলে হবে, তখন আর জাল দেওয়া লাগবে না। এরপর দেখবেন প্রত্যেকটা চিড়া আলাদা আলাদা হয়ে গেছে, মানে দলা পেকে থাকবে না। এই যে দেখেন খুলে খুলে যাচ্ছে। চলুন এটা আমরা পরিবেশন করে দেখাই। আমাদের চিড়াটা রেডি হয়ে গেছে, মানে খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। আমার এত ভালো লাগছে, আমি তো চুলার মধ্যে থেকে একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম। এই যে দেখেন কতটা ঝরঝরা হয়েছে, কোনোটার সাথে কোনোটা লেগে নাই। আপনারাও চাইলে এভাবে বাসায় নারকেলের চিড়া তৈরি করতে পারেন এবং মেহমানের সামনে পরিবেশন করতে পারেন।